সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য একটি শর্টকাট একটা রেসিপি দেখাবো, যেটা বানাতে শুধু ময়দা আর একটা ডিম দিয়েই বানানো যাবে। রেসিপিটার নাম হচ্ছে মোগলাই পরোটা। তো তার জন্য প্রথমেই লাগবে হচ্ছে ময়দা। তো আমি পরিমাণ মতো ময়দা দিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে হালকা একটু মিক্স করে এখন দিয়ে দিলাম হচ্ছে একটু চিনিটা দিলে হচ্ছে স্বাদটা ব্যালেন্স হয়। এরপর দিলাম হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে এখন হচ্ছে সবগুলো উপকরণ ভালো করে একটু ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে চেক করে দেখব যে ময়দাটার আকার মানে 2 হাত থেকে মুঠ করলে এরকম দলা দলা হয় কি না। হয়ে গেলে বুঝবেন যে আপনার ময়দার ইটা ঠিক আছে। এরপর হচ্ছে আমি গরম জল ব্যবহার করেছি। এখানে গরম জলটা দিলে আপনার মোগলাই পরোটাটা অনেক সফট হবে। এরপর আমি হচ্ছে একটা সফট ডো বানিয়ে নিলাম। খুবই সফট হতে হবে ডোটা। এবার হচ্ছে 2টা ডিম দিয়ে আমি বানাবো মোগলাই পরোটাটা। এজন্য হচ্ছে পেঁয়াজ আর মরিচ কুচি করে নিয়েছি, সাথে হচ্ছে উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা একটু ভালো করে একটু চটকে নিয়ে উপর থেকে আমি ডিমগুলো দিয়ে দিলাম। আমি হচ্ছে 2টা ডিম ব্যবহার করেছি। ডিম দিয়ে এখন হচ্ছে একটি কাঁচা চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন আমি হচ্ছে মোগলাই বানানোর জন্য ওই শেপটা বানিয়ে নিব, মানে হচ্ছে রুটির মতো বেলে নিব। প্রথমে ময়দাটা এই রুটির মতো বেলে নিলাম। এখন হচ্ছে উপর থেকে পরিমাণ মতো ওই ডিমের ব্যাটারটা আমি দিয়ে দিলাম। ভালো মতো দিয়ে এখন হচ্ছে এপাশ ওপাশ ভালো করে 2 জায়গা দিয়ে একটু মুচড়িয়ে দিয়ে আবার এপাশ থেকে বোটে দিয়ে এখন হচ্ছে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিব। মোগলাই বানানোর জন্য কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে এখন হচ্ছে যেই সাইড থেকে আমি সিল করেছিলাম মোগলাইটা, ওই সাইডটা হচ্ছে নিচের সাইডে দিতে হবে। দেওয়ার পরে একটু হালকা ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর একে একে সাথে আমি আরও 2 পিস দিয়ে এখন হচ্ছে হালকা ব্রাউন কালার আসলে 2 পাশ থেকে উল্টিয়ে দিয়ে মানে বাদামি কালার আসলে হচ্ছে নামিয়ে নিব। তেল ঝরিয়ে নামিয়ে নিব। এই যে আমার ভাজা হয়ে গেছে। হালকা বাদামি কালার যখন আসছে তখনই আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, মানে মোগলাই পরোটাটা। তারপরে যে আমি হচ্ছে আপনাদের কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে দেখতে। আর অবশ্যই আপনাদের আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, মানে ওই সময় কিন্তু হালকা আঁচ দিয়ে ভাজতে হবে, না হয় আবার উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে আবার ভালো মতো সিদ্ধ হবে না। আমারটা কিন্তু পারফেক্ট হচ্ছে কুকিং হয়েছে। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।